আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম কলিজি ভুনা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 5 কেজি বা 6 কেজি কলিজি রান্না করব, সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে আজকে কলিজি ভুনাটা করি। প্রথমে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছুই আমি দিয়েছি, তবে আমি আমার স্বাদ মতো দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা পেস্ট প্রায় 5 থেকে 6 টেবিল চামচ, রসুন পেস্ট 5 টেবিল চামচ, তো স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো মতো আমি মেখে নিব। আর এখানে প্রায় 1 কাপের বেশি, 1.5 কাপ হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, কারণ কলিজাতে প্রচুর তেল আছে বা উঠবে, তাই কিন্তু কম করে তেলটা দিতে হবে, বুঝে শুনে তেল দিতে হবে। আর একসাথে 5 কেজি কলিজি রান্না করার খুব সহজভাবে কিন্তু আমি দেখে দিয়েছি। তো মশলাটা আমি স্ক্রিনে লিখে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে ভালো মতো মেখে নিতে হবে, কিন্তু অনেকটা সময় ধরে মেখে নিতে হবে, মানে ভালো মতো মেখে নিলে মশলাটা কিন্তু সব কলিজির মধ্যে লেগে যাবে আর কি। তো এখানে কিন্তু শুধু কলিজি নাই, এখানে কলিজি আছে, ফেফসা আছে, গুর্দা আছে, সব কিছুই আছে। সব কিছু মিলে আমি এটাকে রান্না করছি, তো বসিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। তো এটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে, প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে আমি কলিজিটা কষাইছি। কষানোর পরে তারপর আমি গিয়ে পানি দিয়েছি আর কি। তো আগে কিন্তু প্রথমে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে গিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি, তবে আমি কিন্তু আগেই কষিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়েছি, রান্না করেছি আর কি। তো রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে জিরা দিব। তো জিরা দিয়ে একটু শুকিয়ে আমি নামিয়ে নিব। তো এই ছিল আমার আজকের 6 কেজি কলিজি ফেফসা গুর্দা রেসিপি। তো খুব সহজভাবে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।